সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির ইতিহাসে কট্টর ফিলিস্তিন বিদ্বেষী ইহুদি বর্ণবাদী নেতাদের একজন। তিনি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের ওপর জুলুম নির্যাতন করে আসছেন। ঘুষ দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান থাকলেও ফিলিস্তিন ও হামাস ইস্যুকে কাজে লাগিয়ে তিনি সবসময় যুদ্ধ বাঁধিয়ে রাখেন। এটি যে তার ক্ষমতায় টিকে থাকার ও বিচার থেকে অব্যাহতি লাভ করার একটি কৌশল তা সাধারণ ইসরায়েলিদের বুঝতে বাকি নেই। কিন্তু নেতানিয়াহুকে সব ধরনের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর যখন আবেদন করেছেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একইভাবে তার পাশে দাঁড়িয়েছেন। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। নেতানিয়াহু সবসময় আইনের ঊর্ধ্বে থাকতে চান। এজন্য ইসরায়েলের বিচার ব্যবস্থাকে পাল্টে ফেলার চেষ্টাও তিনি করেছেন। কিন্তু গাজায় এবারের গণহত্যা যে তাকে কোনোভাবেই রেহাই দেবে না তা হয়তো তিনি বুঝতে পেরেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকার মামলা করার পর। তবে নেতানিয়াহুর আজকের এই অবস্থানে আসার জন্য তাকে একা দোষী সাব্যস্ত করে লাভ নেই। কারণ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন, নিপীড়ন ও নির্বিচার হত্যা করে আসলেও বিশ্ব সম্প্রদায় তার এই অপরাধকে উপেক্ষা করেছে বারবার। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সাহায্য সহযোগিতা ও সমর্থন পেয়ে বেপরোয়া হয়ে ওঠা নেতানিয়াহু কাউকেই পরোয়া করে না। সে কারণেই যুদ্ধবিরোধী ব্যাপক বিক্ষোভ ও বিশ্ব জনমতকে অগ্রাহ্য করে গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে নির্বিচার হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু। এই গণহত্যার প্রতি একচ্ছত্র সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন হামলার শুরু থেকেই ইসরায়েলকে বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাসহ সব ধরনের সমরাস্ত্র সরবরাহ করেছেন। এসব অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু এ পর্যন্ত ৩৫,০০০-এর বেশি সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। তবে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযানের বিরোধিতা করে ইসরায়েলের শক্তিশালী কিছু বোমার চালানের সরবরাহ স্থগিত করেছেন বাইডেন। কিন্তু একই সাথে তিনি ইসরায়েলকে অতিরিক্ত $১২৬ কোটি নতুন সমরাস্ত্র পাঠাচ্ছেন। গত ১৩ মে মার্কিন কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র এ বিষয়টি প্রকাশ করে। এটি গাজার গণহত্যার বাইডেনের সমর্থনেরই প্রমাণ বহন করে। গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। এতে নেতানিয়াহু ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত আসছেন। একই সাথে হামাসের ৩ জন নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়াকে গ্রেফতারের আবেদন করা হবে বলে জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর। গাজাবাসী ও হামাস সদস্যরা ইসরায়েলের গণহত্যার শিকার হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তোপ এড়ানোর জন্য আইসিসি যে নেতানিয়াহুর সাথে হামাস নেতাদের অভিযুক্ত করেছে তা বোঝা কঠিন বিষয় নয়। হামাস যথার্থই বলেছে জল্লাদ ও তার শিকারকে একই পাল্লায় তোলা হয়েছে। হত্যাকারী ও হত্যার শিকার উভয়কে অপরাধী বিবেচনা করা হয়েছে। নেতানিয়াহু তার বিরুদ্ধে প্রসিকিউটরের অভিযোগকে অপমান এবং ইসরায়েলি সামরিক বাহিনী ও সমগ্র ইসরায়েলের উপর আক্রমণ বলে বর্ণনা করেন। অপরদিকে ইসরায়েলের ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আইসিসি প্রসিকিউটরের আবেদন চরম আপত্তিকর বলে দাবি করেন। তিনি বলেন, আমি পরিষ্কার বলতে চাই, এই প্রসিকিউটর যাই ইঙ্গিত করুক না কেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো সমানতা নেই, একদম নেই।
বিচার শুরুর পূর্বে প্রাথমিক তদন্তে সংগৃহীত তথ্য উপাত্তে যদি কোনো সন্দেহভাজনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে প্রসিকিউটর অফিস সংশ্লিষ্ট সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে অনুরোধ করে থাকেন। এখন গাজাসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আইসিসি চাইলে নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারেন। রোম সংবিধির ৬৩ ধারায় বলা আছে যে বিচারপূর্ব অবস্থায় অভিযুক্ত ব্যক্তি একজন সন্দেহভাজন হিসেবে বিবেচিত হবেন এবং বিচার শুরুর সময় থেকেই তাকে আদালতে উপস্থিত হতে হবে। এর অর্থ হচ্ছে অভিযুক্ত ব্যক্তির আদালতে উপস্থিত হওয়া ছাড়া বিচার কার্যক্রম শুরু হবে না। আসামি স্বেচ্ছায় হাজির না হলে তার বিরুদ্ধে সমন জারি করবে আদালত। তদন্তের পর আদালতকে শুনানি শুরুর পর্যায়ে যেতে হবে। এজন্য আদালত যদি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তাকে অবশ্যই আদালতে হাজির হতে হবে। হাজির না হলে তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আইসিসি। কিন্তু ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুর আদালতে স্বেচ্ছায় হাজির হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবে তাহলে প্রশ্ন জাগে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কোন দেশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার দায়িত্ব নেবে? স্বাভাবিকভাবেই এই দায়িত্ব বর্তাবে আইসিসির রোম সনদে বা সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোর উপর। রোম সংবিধির ৫৯ ধারা অনুযায়ী প্রতিটি সদস্য দেশই আদালতের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতার অনুরোধ পাওয়ার পর এই দায়িত্ব পালন করতে বাধ্য। এমনকি আইসিসির সদস্য নয় এমন দেশকেও আসামি গ্রেপ্তার করে আদালতের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। রোম সংবিধির ২০ ধারায় বলা আছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত তার নিজ দেশের আদালত যদি করতে ব্যর্থ হয় অথবা অনীহা দেখায় তাহলে আইসিসি তার বিধিতে প্রদত্ত ক্ষমতা ও এখতিয়ার বলে তা আমলে নিতে পারে। আইসিসির চিফ প্রসিকিউটর অফিস এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত দেবে যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইসিসি কোনো পদক্ষেপ নেবে কিনা। প্রধানমন্ত্রী থাকার সময় প্রতারণা, ঘুষ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের ৩টি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ গঠন করা হয়। কিন্তু ২০২৩ সালের মার্চ মাসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দিয়ে একটি আইন পাশ করে। এছাড়াও গত বছর জুলাই মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে আদালতের ওপর পার্লামেন্টের আধিপত্য প্রতিষ্ঠার একটি আইনও পাশ করে নেসেট। এই আইনের বলে সরকার সুপ্রিম কোর্টের সরকার বিরোধী যে কোনো সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারবে। আইনের মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের বিচার ব্যবস্থাকেই পাল্টে দিতে চেয়েছেন, যা থেকে তিনি লাভবান হবেন। কারণ কোনো প্রধানমন্ত্রীকে তার কৃত অপরাধমূলক কাজের জন্য পদ থেকে অপসারণ বা দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করতে পারবে না। এ নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরে ব্যাপক আন্দোলন হয়। নিজের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার ঠেকাতে যিনি তার পুরো দেশের বিচার ব্যবস্থাকেই পাল্টে ফেলতে পারেন, ফিলিস্তিনিদের উপর নির্যাতন, নিপীড়ন ও নির্বিচার হত্যাকাণ্ডের জন্য তার বিচার কি করবে ইসরায়েল? সঙ্গত কারণেই এই বিষয়টিও আমলে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির এই উদ্যোগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মানবতা ও আইনের শাসনের কথা বলে বিশ্বের নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র, অথচ গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের সাথে যুক্ত নেতানিয়াহুকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের মাঠে নামা যুক্তরাষ্ট্রের ভণ্ডামির চরিত্রকেই প্রকাশ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্ণবাদী ঔপনিবেশিক নিপীড়নকে সমর্থন দিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।